বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, ফুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই। SRM টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কেমন সরকার চাই আমরা, স্বতন্ত্র প্রার্থীদের সরকার নাকি দলীয় প্রার্থীদের সরকার। আমরা বিগত সময়ে দলীয় সরকার দেখে এসেছি, বিভিন্ন দুর্নীতি আর লুটপাট নিয়ে তারা ব্যস্ত ছিল। এখন আলোচনা এসছে স্বতন্ত্র প্রার্থী এবং নিরপেক্ষ প্রার্থীরা সরকার গঠন করতে পারে কিনা। আমরা দেশের জনসাধারণের কাছে বলবো যে আপনারা যদি চান দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এক একজন করে নিরপেক্ষ এবং শিক্ষিত, উচ্চশিক্ষিত ভালো মানুষকে সরকার গঠনের জন্য আহ্বান করতে পারেন। আপনারা যদি চান ইলেকশনে দাঁড়াতে পারেন। প্রিয় দর্শক, আমরা কেমন সরকার চায়ের পক্ষ থেকে সাধারণ মানুষের মতামত গ্রহণ করছি। আমরা এখন আছি মগবাজার মোড়ে, এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা SRM টিভি থেকে আসছি। জি বলেন। সামনে নির্বাচন, জি। তো আপনি ভোটার তো? জি। কোন এলাকার ভোটার? আমি 35-এর ভোটার। এই মগবাজারের? জি। যাক, সামনে নির্বাচনে কেমন সরকার চাই, কাদেরকে আপনারা ভোট দিবেন, কি দাবি দেওয়া আছে সেগুলি সম্পর্কে কিছু বলেন। আমাদের দাবি দেওয়া কি, যে সরকার ভালো দেশ চালাইবে, আমাদের নিজেরা চলতে ফিরতে ভালো পারবো, সুখ শান্তি হবে, এই সরকার আমরা চাই। ভালো একটা সরকার চাই, যোগ্য সরকার। তো যোগ্য কাদেরকে মনে করতেছেন? এখন কারে মনে করবো, যে দেখি একজন গেলে আবার যে আসে, এখন বর্তমানে তো দেখি কোনো যোগ্য কোনো আনতে বুঝতেছি না। আর ইনুস যে আইছে, এখন ইনুসে ভালো এটা চালাইতে পারতেছে না। তো সামনে কাদেরকে ভোট দিবেন মনে হচ্ছে আপনার? এইটা সামনে বিবেচনা করে দিব, যে সামনে যদি যোগ্য স্বতন্ত্র প্রার্থী যদি দাঁড়ায়, জি, তাকে কি ভোট দিবেন আপনারা? না, এটা আমি বলতে পারি না। ভোট দেওয়ার সময় কারে দিব, ওটা যোগ্য প্রার্থী দেখে দেব। দলকে দিবেন না স্বতন্ত্র প্রার্থীদের দিবেন? এটা বললাম না, যে এটা আমি বলতে পারি না। নাকি ছাত্রদের দিবেন? না, ছাত্রকে তো আমি দিবই না। ছাত্ররা যে দাঁড়াচ্ছে না, আমরা অনেক কষ্টে আছি। জুলাই আগস্টের পরে আমরা ব্যবসা বাণিজ্য টাকা পয়সাটি চোখে দেখি না, আরো ওই গাড়িতে 2 সাইডে না ভাঙ্গা সিরিয়া খাইয়া লাইছি। দেখি আগের সরকার ভালো ছিল? আমার মনে হয় ভালো ছিল। তো ওটা তো এখন আর নাই। ওরা তো এখন আবার যে ভালো দেখো, 15 বছর তো নির্বাচন নির্বাচন আইব না, ভোট দিতে পারছি। পারছেন? হ্যাঁ, আমার ভোট আমি দিতে পারছি, এটা আমি জানি। আপনি দিতে পারছেন? হ্যাঁ, আমি পরেরটার কথা আমি বলতে পারি। বেশিরভাগ লোক তো ভোট দিতে পারে না, তাদের মতামত আমি তো ওটা বলতে পারি না। আমার ভোট আমি দিছি, আমার ফ্যামিলির ভোটও দিছে, এটা আমরা দিতে পারি না, এরকম কোনো নাই। এখন তো ওরা নাই, নিষিদ্ধ দল। জি। এখন সামনে বিএনপি আছে, সামনে বিএনপি আছে, জামাত আছে, স্বতন্ত্র প্রার্থীরা আছে, ছাত্ররা আছে, চরমনাই আছে, আছে। কাদেরকে দিবেন? যারে ভালো লাগে তখন তারে দিব, এটা এখনো বলতে পারি না। আমি বলতে পারেন না? না। তা আপনার কি মনে হচ্ছে যে কারা ভালো করতে পারে এদের মধ্যে থেকে? এটা আমি এখনো বলতে পারবো না, আর এটা বলবো না এখন আমি। আর কি প্রত্যাশা আছে পরবর্তী সরকারের কাছে আপনার? আমার ভালো প্রত্যাশা, দেশ ভালো চালাইবে, আমরা একটু উন্নয়ন, ব্যবসা বাণিজ্য ভালো হইব। কেমন সরকার চাই। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সিএনজি চালান? জি। কি নাম আপনার? মোহাম্মদ আরিফ। আরিফ? জি। তো প্রতিদিন কেমন ইনকাম হয়? আগে একটু ভালো ছিল, এখন অটো রিক্সার কারণে একটু খারাপ। দেশে বাড়ি কোথায়? নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর। তো সামনে তো নির্বাচন। জি। কোথায় ভোটার, কোথায় আপনি? আমি তো দেশের ভোটার। দেশের ভোটার? জি। তো ভোট দেন? ভোট তো এখনো দিতে পারি নাই, ভোটার হয়েছি, দিতে পারি না। একবারও দিতে পারেন নাই? জি না। তো সামনে তো ইলেকশন আসতেছে, ভোট দিবেন? ভোট তো দেওয়ার জন্য চাইছি। কাদেরকে ভোট দিবেন? যারা দেশে ভালো করে তা করে দিমু। কারা ভালো করবে আপনার মনে হয়? আমার তো মনে হয় ডক্টর ইউনূস স্যার থাকা দরকার। ইউনূস স্যার তার ভোটে দাঁড়াবে না? উনি না দাঁড়াইলে উনি থাকা দরকার দেশের জন্য। সেটা তো বুঝলাম, কিন্তু সরকার কেমন সরকার আপনারা চাচ্ছেন? আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে কেমন সরকার চাই। আমাদের সরকার চাই আমাদেরকে যারা সুন্দর মতো চালাইতে পারবো। আমরা তো কাজ করে খাইতে হবে, ঠিক আছে? তা আমাদের জন্য যেন স্যাক্রিফাইস হয়, যোগ্য মূল্যর দাম কমে,
মিলে একটা সাধারণ সরকার চাই, যেন আমাকে ভালো চাই, যেন নিজের চিন্তা না করে আমাদের চিন্তা করে। তো আপনাদের এলাকায় কোন দল বেশি ভালো করতেছে? আমাদের এলাকায় তো বিএমপি ছিল বেশি। বিএনপি ছিল? জি। তো স্বতন্ত্র প্রার্থী কেউ দাঁড়াইছে নাকি ওখানে? দাঁড়াবে? ওখানে দাঁড়াইছে কি না আমি এখনো বলতে পারি না, কারণ আমি তো স্বতন্ত্র দেশে প্রার্থী যাই যদি না। কেউ দাঁড়ায় ভোট দিবেন তাকে? তখন ভেবেচিন্তে দেখবো কাকে ভোট দেওয়া যায়। বিএনপি কে ভোট দিবেন? বিএমপি কে ভোট দিব না কাকে দিব মনের বিবেচনা করে। কোনটা ভালো হবে মনে হয়, যে বিএনপি ভালো হবে নাকি স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিলে ভালো হবে? স্বতন্ত্র প্রার্থী দেশের জন্য ওনারা কিছু বুঝে। বিএমপি যেরকম একটা দল, সাংগঠনিক দল, বড় দল, অবশ্য বিএমপি আসতে পারে, বিএমপি কে দিব। বিএনপি কে দিবেন? জি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ওকে। কেমন সরকার চাই? ভাই কেমন আছেন? ভালো আছি। তো প্রতিদিন রিক্সা চালান? জি। কেমন ইনকাম হয়? হয় মোটামুটি 400-500 টাকা বেতন থাকে। 400-500 থাকে। তো ভোট দিবেন তো সামনে ভোট নির্বাচনে? দিব, ভালো সরকার একজন আসুক প্রতিনিধি। কাকে ভোট দিবেন? কাদেরকে ভোট যে দিবেন? ভালো ভালো একজন আসুক, আমি জামাতের ভোট দিব। জামাতরে দিবেন? হ্যাঁ, জামাতরে ভালো মনে হয়? আমার ভালো মনে হয়। কেন অন্যান্য কাউরে ভালো মনে হয় না? না, এতদিন অনেক দিছি, হ্যাঁ? আমলিগেরও দিছি, বিএনপিরও ভোট দিছি, সবই দেশের একই হাল। রক্তের বন্যা সবার দেখতেই হয়, তাই? আর রক্তের বন্যা আমরা দেখতে চাই না, ভালোভাবে দাওয়াত দিয়ে দেশকে চালাতে চাই। চালাতে চাই। হ্যাঁ। তো আপনি কি জামাত করেন? হ্যাঁ, জামাত করি আমি, জামাত করেন, এই জন্য জামাতে ভোট দিবেন। জামাতের ভোট দিব। তো জামাত আসলে কি খুব ভালো হবে আপনার মনে হয়? দেখি একবার দিয়ে দেখি, অনেকবার তো দেখলাম বিএনপি আইলো, আমলিগ আইলো, এখন জামাতের একবার দিয়ে দেখি। আপনার দেশে বাড়ি কোথায়? জামালপুর জেলা। জামালপুর জেলায়। ফ্যামিলির সদস্য কয়জন? ফ্যামিলির সদস্য 3 জন। ঢাকায় আমরা থাকে সবাই? বাড়িতে থাকি। তো তো জামাত আসলে কি আপনার ইনকাম বেড়ে যাবে? আমার ইনকাম বাড়ার লাগে না, অল্প টাকা ইনকাম করব, ফ্যামিলি নিয়ে ভালো থাকবো, এটাই আশা। পদ্মার তো আড়ালে জামাতের রাখবে। কাছে আপনি কি আশা করেন? আমি আশা করি না দেশটা যেন ভালোভাবে। তো আপনার কি মনে হয় ওনারা সরকার গঠন করতে পারবে? এতগুলি আসন পাবে? দেখি, আশা তো সবাই করে, ভাগ্য মিললেও যেতে পারে। ভাগ্য মেলে যেতে পারে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। কেমন সরকার চাই? সামনে নির্বাচন, কেমন সরকার চাই এই সম্পর্কে কিছু বলবেন? যে সরকারি আসুক দেশের জন্য ভালো হয় এবং সবাই যেন সুস্থ মতন চলতে পারে, এটাই। তো সরকার তো সবাই ভালোই হয়, ভালোই করে, কিন্তু বিগত সময় তো আমরা সেটা পাই নাই। প্রথম তো বলে ভালোই হয়, কিন্তু পরে তো যা এত ভালো হয় না, কারণ আমরা রোডে থাকি, আমরাও কম বেশ ঝড় তুফান সহ্য করা লাগে। তো আপনার এখানে ইনকাম কেমন হয়? এই সারাদিনে 400-500 হয়। 400-500 হয়। তো এবার ইলেকশনে কাদেরকে ভোট দিবেন? দেখি আল্লাহ কারে তৌফিক দেয় তারই দেবো। এবার তো অনেক স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াবে, তাদেরকে ভোট দিবেন? ভোটটা আমি যেটা পাইবো, আমার যেটা হক আছে আমি সেটা এখন যার খুশি হয় তারই দেবো না। আপনার কি মনে হয় যে স্বতন্ত্র প্রার্থীরা ভালো হবে না দলীয় প্রার্থীরা ভালো হবে? এখন উপরের মালিক জানে, আমরা ওটা অত বিষয় জানি না। মানে আপনার পছন্দ কোনটা, দলীয় প্রার্থী না স্বতন্ত্র প্রার্থী? আমার পছন্দ সবাই, আমার পছন্দ সবাই যে দেশের উন্নয়ন করবে, যে দেশের জন্য ভালো হবে, এটা গরিব মানুষের দিক তাকাবে, সে তার সবাই ভালোবাসবে। তাহলে আমি না, সবাই তারে ভালোবাসবি। কেমন সরকার চাই? ভাই কি নাম আপনার? মোহাম্মদ রাব্বি আহমেদ। রাব্বি? জি, রাব্বি। কি করেন ভাই? আমি একটা এজেন্সিতে জব করি, ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সিতে আছেন। তো সামনে নির্বাচন, তো কেমন সরকার চাই আমরা এই সম্পর্কে আপনি কিছু বলেন। অবশ্যই আমি সাধারণ নাগরিক হিসেবে চাইবো যে সরকার জনগণের কল্যাণমূলক কাজ করবে, জনগণের দিকে তাকাবে। আমরা বিগত দিনে অনেক সরকার দেখেছি, আসলে যে যে প্রতিশ্রুতি দেখ শেষমেশ জনগণের দিকে তাকানোর কোনো সুযোগ পায় না। তো চাবো এই বাংলার সাধারণ জনগণের মনের কথাগুলো যাতে বুঝতে পারে, বিশেষ করে আমরা যারা শ্রমজীবী মানুষ, স্বল্প আয়ের মানুষ, আমরা যারা স্বল্প আয় করি, এই স্বল্প আয়ের ভিতরে যাতে আমাদের সংসারটা সুন্দরভাবে চালাতে পারি, এ ধরনের একটা সরকার আমরা চাই। আচ্ছা, সামনে তো অনেকজন স্বতন্ত্র প্রার্থী হবে, তো দলীয় প্রার্থী হবে অনেকেই, তো আপনি কাদেরকে পছন্দ করবেন? আমি যখন ভোট দিব অবশ্যই দেখব যে আমার এলাকাতে যে সৎ যোগ্য, সে
কোন দল থেকে আসছে সেইটা আমি দেখব না, দেখব সে কোন পরিবার থেকে, কোন সমাজ থেকে, সে কিভাবে চলাচল করে, তার যোগ্যতা দেখব অবশ্যই, আমি প্রতীক দেখব না। তো আপনার কি মনে হয় স্বতন্ত্র প্রার্থীরা যদি সরকার গঠন করে তাহলে ভালো হবে? যদি ভালো লোক হয় অবশ্যই ভালো হবে, এখানে দল করলেই ভালো হবে এরকম তো না, যদি সজ্জন হয় তাহলে অবশ্যই স্বতন্ত্র থেকে ভালো বা হবে। আপনার এলাকায় এরকম স্বতন্ত্র ব্যক্তি আছে যাকে দাঁড় করানো যায়? আমি আসলে এলাকার বাইরে দীর্ঘদিন থাকি, তবে এবার নির্বাচনে দীর্ঘদিন ভোট দেওয়ার সুযোগ হয় নাই, এবার ভোট দেওয়ার সুযোগ যদি হয়, যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজন করে সরকার, অবশ্যই একটা ভালো যোগ্য প্রার্থী থেকে ভোট দিবে। যাক, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের আশেপাশে যদি কোনো যোগ্য প্রার্থী থাকে আর সে যদি সামনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চায়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, আমরা তাকে তুলে আনার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। কেমন সরকার চাই